তো ভাই লোক, আমরা 2025 সাল থেকে চেষ্টা করছিলাম যে নিউজিল্যান্ডকে কমসে কম একটা সিরিজ হারিয়ে দিই, কিন্তু নিউজিল্যান্ড যেন প্রতিবারই আমাদের কানে কানে এসে বলে দিয়ে যাচ্ছিল যে নিউজিল্যান্ডকে হাত সে বাঁচনা ইম্পসিবল, বলে তো ইম্পসিবল। নিউজিল্যান্ড প্রথমে আমাদেরকে টেস্ট সিরিজে ঘরের মাঠে হোয়াইট ওয়াশ করে দিয়ে যায়, এরপরে ওডিআই সিরিজে আমরা নিউজিল্যান্ডের বিরুদ্ধে হেরে যাই, কিন্তু ফাইনালি 2026 সালে আমাদের সূর্য কুমার যাদবের গ্যাং, আমাদের সূর্য ভাউয়ের মাস্টার ক্লাস গ্যাং ফাইনালি হারিয়ে দিয়েছে নিউজিল্যান্ডকে টি-20 সিরিজে। 5 ম্যাচের টি-20 সিরিজে ইন্ডিয়া 4-1 বিজয়ী হয়েছে। তবে যাই হোক, কালকে ছিল পঞ্চম ম্যাচ এবং পঞ্চম ম্যাচে ইন্ডিয়া প্রথমে ব্যাট করে, মানে টসে জিতে ব্যাট করে এবং টসে জিতে ব্যাট করে ইন্ডিয়া 271 রান করে দেয় এবং 272 রানের টার্গেট ছুড়ে দেয় নিউজিল্যান্ডের দিকে। আর এই পাহাড় সমান টার্গেট দেখে নিউজিল্যান্ড হয়তো বুঝেই গেছিল প্রথম থেকেই যে এই ম্যাচ আমরা হারতেই চলেছি। প্রতিদিনের মতন আমাদের অভিষেক শর্মা প্রথম থেকেই জ্বলে ওঠে। অভিষেক শর্মা যদিও তার ইনিংসকে খুব একটা লম্বা করতে পারেনি, সে 30 রানের মধ্যে আউট হয়ে গেছে। আর সঞ্জু স্যামসন প্রতিদিনের মতন এই ম্যাচেতেও কিচ্ছু না করতে পেরে আউট হয়ে গেছে। সঞ্জু স্যামসনকে না জানি আর কতবার সুযোগ দিতে হবে, যতবারই সুযোগ দিচ্ছে সঞ্জু স্যামসন ফ্লপ 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 ফ্লপ। 5টা ম্যাচে এটাই হয়েছে। আর আমার মনে হচ্ছে যে সঞ্জু স্যামসনের ক্রিকেটিং ক্যারিয়ার এখানেই এবার দি এন্ড হয়ে যাবে। তবে দেখো, ব্যাপারটা হচ্ছে যে আমাদের ঝাড়খণ্ডের ছেলে ঈশান কিষান যেদিন থেকে কামব্যাক করেছে সেদিন থেকে আগুন লাগিয়ে রেখে দিয়েছে ভাই সাহেব, গোটা স্টেডিয়ামে আগুন লাগিয়ে রেখে দিয়েছে। ঈশান কিষান কালকেও সেঞ্চুরি মেরে দেয় ভাই সাহেব, মাই গড, একবার জোরদার তালিয়া হোক यार। 10টা 6, 6টা 4, ঈশান কিষান मतलब ছায়ে হুয়ে है चारों तरफ। আর আমাদের সূর্য কুমার যাদব করেছে কালকে 63 রান। আর ফাইনালি হার্দিক পান্ডিয়ার একটা সুন্দর ইনিংসের কারণেই ইন্ডিয়া প্রায় 271 রান করে ফেলে। তবে যাই হোক, নিউজিল্যান্ড খারাপ খেলেনি, নিউজিল্যান্ড ভালোই খেলেছে, 200+ স্কোরও করে ফেলেছিল। নিউজিল্যান্ডের ফিন অ্যালেন একমাত্র প্লেয়ার যে মোটামুটি একটা ভালো ইনিংস খেলে, মানে ইম্প্যাক্টফুল ইনিংস খেলে। ফিন অ্যালেন কালকে 38 বলে 80 রানের একটা ইনিংস খেলে। তবে এই 38 বলে 80 রানের ইনিংসটা খেলবার পেছনে যদি সবচেয়ে বড় হাত কারুর থেকে থাকে সে হলো আমাদের জসপ্রীত বুমরা। কালকে জসপ্রীত বুমরা টোটালি একটা মানে আনএক্সপেক্টেড টাইপের বোলিং করেছে। আমরা কখনো ভাবিনি যে জসপ্রীত বুমরা, যে কিনা ওয়ার্ল্ডের নাম্বার 1 বোলার, সেই জসপ্রীত বুমরাকে ধাগা খুলে রেখে দেবে নিউজিল্যান্ড। কালকে জসপ্রীত বুমরা 4 ওভার বোলিং করেছে, 4 ওভারে 58 রান দিয়েছে। 58 রান 4 ওভারে, সেটাও একটা উইকেট পায়নি। তো এটা একটু টোটালি আনএক্সপেক্টেড। জসপ্রীত বুমরার ফর্মে থাকাটা খুবই জরুরি সিরিয়াসলি, কারণ জসপ্রীত বুমরা যদি টি-20 ওয়ার্ল্ড কাপে এই ধরনের বোলিং করে তাহলে কিন্তু আমাদের জন্য সমস্যার শেষ নেই। কারণ তোমরা সবাই জানো যে জসপ্রীত বুমরা হলো ম্যাচ উইনার বোলার। আর এটা মেনে নিতে পারছি না সিরিয়াসলি। তবে আর্শদীপ সিং এবং আমাদের বাপু অক্ষর প্যাটেল কালকে আগুন লাগিয়ে ছেড়ে দিয়েছে। আর্শদীপ সিং কালকে 4 ওভারে 5খানা উইকেট নেয়, 5খানা। এবার জোরদার তালিয়া হোক यार, আর্শদীপ সিং এর জন্য জোরদার তালিয়া হোক। আর আমাদের বাপু অক্ষর প্যাটেল 4 ওভারে 33 রান দিয়ে 3খানা উইকেট নেয়। তবে ফাইনালি ইন্ডিয়া ম্যাচটা জিতেছে, ইন্ডিয়া ম্যাচটা 46 রানে জিতেছে। ম্যান অফ দ্য সিরিজ হয়েছে সূর্য কুমার যাদব এবং ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে ঈশান কিষান। সেই ঈশান কিষান যাকে এতদিন ধরে বাইরে রাখা হয়েছিল। তবে একটা জিনিসে আমি একটুখানি আমার খারাপ লাগছে ভিতর থেকে। আমার মনে হয় যে ম্যান অফ দ্য সিরিজটাও ঈশান কিষানেরই পাওয়ার কথা ছিল। আর এটা আমি কেন বলছি, কারণ ভুলে গেলে চলবে না যে হতে পারে সূর্য কুমার যাদব এই সিরিজের নিউজিল্যান্ডের সাথে এই সিরিজের সর্বোচ্চ রান গেটার হলো সূর্য কুমার যাদব, কিন্তু ভুললে চলবে না যে সূর্য কুমার যাদব কিন্তু 5খানা ম্যাচ খেলেছে আর ঈশান কিষান খেলেছে 4খানা ম্যাচ। সূর্য কুমার যাদব 5টা ম্যাচ খেলে রান করেছে 242, আর ঈশান কিষান 4টে ম্যাচ খেলে রান করেছে 215। তার মানে এটা কনফার্ম হয়ে যাচ্ছে যে ঈশান কিষান যদি 5টা ম্যাচ খেলতো তাহলে কিন্তু আমার মনে হয় যে ঈশান কিষানেরই এটা পাওয়া উচিত ছিল। বাট আনফরচুনেটলি ম্যান অফ দ্য সিরিজ সূর্য কুমার যাদব ফর্মে ফিরেছে এবং কি বেটারিন টাইমে ফর্মে ফিরেছে यार আমাদের ক্যাপ্টেন, সিরিয়াসলি। আর মাত্র হাতে গোনা কয়েকদিন পরেই শুরু হচ্ছে টি-20 ওয়ার্ল্ড কাপ। আর টি-20 ওয়ার্ল্ড কাপে সূর্য কুমার যাদবের মতন এক্সপিরিয়েন্স ব্যাটসম্যান যদি আউট অফ ফর্ম থাকতো তাহলে ভারত অনেকটা পিছিয়ে যেত। তবে যাই হোক, এবার জোরদার তালিয়া হোক আমাদের সূর্য ভাউয়ের জন্য। সূর্য ভাউয়ের ক্যাপ্টেনশিপ নিয়ে কোনো প্রশ্নই উঠবে না। আর সূর্য কুমার যাদব যখন ফর্মে ফিরে এসেছে, সেটাও টি-20 ওয়ার্ল্ড কাপের আগে, তো এর চেয়ে ভালো বিষয়ে আমাদের ভারতীয় ক্রিকেট ফ্যানেদের জন্য আর কোনো কিছুই হতে পারে না। তবে তোমরাও একটু কমেন্ট বক্সে জানিয়ে যেও যে সঞ্জু স্যামসনকে কি আর সুযোগ দেওয়া উচিত। কারণ সঞ্জু স্যামসন এই নিউজিল্যান্ডের সাথে পুরো সিরিজটাতে একটাও ম্যাচে কিন্তু সঞ্জু স্যামসনকে বসানো হয়নি। বরাবর মানে প্রতিটা ম্যাচে সুযোগ দেওয়া হয়েছে সঞ্জু স্যামসনকে। সঞ্জু স্যামসনের যদি স্কোর দেখা হয় তাহলে প্রথম ম্যাচে 10, দ্বিতীয় ম্যাচে 6, তৃতীয় ম্যাচে 0, চতুর্থ ম্যাচে 24 আর পঞ্চম ম্যাচে 6। এই হলো সঞ্জু স্যামসনের স্কোর। আর সত্যি কথা বলতে টি-20 ওয়ার্ল্ড কাপের আগে যদি ওপেনার জুটি
অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসন হলো ওপেনিং জুটি, আর ওপেনিং জুটি যদি এইভাবে ভেঙে যায় তাহলে কিন্তু এটা টিমের উপরে একটা অনেক বড় বাজে প্রভাব ফেলতে পারে। তাই আমার যেটা মনে হয় যে সঞ্জু স্যামসনকে আর সুযোগ দেওয়ার কোনো প্রয়োজন নেই, অনেক হয়েছে, জাস্টিস ফর সঞ্জু স্যামসন, জাস্টিস ফর সঞ্জু স্যামসন, এবার ভাই অনেক হয়েছে। বাকি সঞ্জু স্যামসনের বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই, তোমাদের ওপিনিয়নটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, টিম ইন্ডিয়া এই মুহূর্তে না টি-20তে আমি যেটা লক্ষ্য করে দেখছি যে 250+ স্কোর করাটা ইন্ডিয়ার কাছে একটা দুধে ভাতের মতন বিষয় হয়ে গেছে, সেটা যে কোনো টিমই হোক না কেন। আরে নিউজিল্যান্ডের মতন টিমের কাছে যদি টিম ইন্ডিয়া 270-71 স্কোর করে, তাহলে পাকিস্তান বাংলাদেশের কাছে কত করবে ভাই? কত করবে? এটাও কমেন্ট বক্সে জানিয়ে দিও। চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা।